চৈত্র মাসে নীল পূজা বা নীল ষষ্ঠী তো সবাই করেন, কিন্তু এর পেছনের এই তিনটি অজানা তথ্য কি আপনি জানেন? এক, নীল আসলে কে? অনেকেই মনে করেন নীল মানে মহাদেব শিব, কিন্তু লোককথা অনুযায়ী নীলধ্বজ রাজার কন্যা নীলাবতীর নাম থেকেই এই উৎসবের উৎপত্তি। পৌরাণিক কাহিনী মতে সতী পুনর্জন্ম নিয়ে নীলাবতী রূপে আবির্ভূত হন এবং মহাদেবকে বিবাহ করেন। এই পুজো মূলত তাদের বিয়ের লৌকিক স্মরণ উৎসব। দুই, নীলকণ্ঠ ও সমুদ্র মন্থন। মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ পান করে কণ্ঠ নীল করেছিলেন, তাই তার নাম নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ শিবের আরাধনার মাধ্যমেই সন্তানদের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। তিন, ব্রাহ্মণী ও বৃদ্ধার কাহিনী। প্রচলিত লোককথা অনুযায়ী এক নিঃসন্তান বৃদ্ধ ব্রাহ্মণ দম্পতিকে মা ষষ্ঠী এক বৃদ্ধার ছদ্মবেশে দেখা দিয়ে নীল ব্রত করার পরামর্শ দিয়েছিলেন। ব্রত পালন করায় তারা হারানো সন্তান ফিরে পান, যা থেকে ঘরে ঘরে এই পুজোর চল শুরু হয়। নীল পূজার এই অজানা তথ্যগুলি কি আপনি আগে জানতেন? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন।